আল্লামা মনসুর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চক বড় আলেম ছিলেন, উচ্চঙ্গের একজন কবি ছিলেন। তার একজন পুত্র সে নামাজ পড়তেন, তার পিছনে নামাজ পড়তেন। হঠাৎ একদিন দেখেন সে নামাজে আসে না। কারণ কি? সে তো একজন প্রথম বয়সে গুনাহগার ছিল, ঈমান শক্ত করে নামাজি হয়ে গেছে, এখন নামাজে আসে না কেন? আমি একটু তার খবরটা নেই। মনসুর আম্মার রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাড়িতে গেলেন। সংক্ষেপে বলছি, তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে করলেন, দরজা করে দিল। একটা মেয়ে চলে আসলো, বললে যে তোমার আব্বাকে দিয়া বলো আমি তার বন্ধু মনসুর আম্মার এসেছি তার সাথে দেখা করার জন্য। ঠিক আছে। ঘরের ভিতরে গেল, সেখানে গিয়ে আব্বার কাছে কথা শুনে আবার ফিরে আসলো। বললেন চাচাজি আপনি ঘরের মধ্যে আসেন। ঘরের মধ্যে আনো। এরপরে ঘর থেকে বের হয়ে উঠানে চলে গেল। উঠানে যাওয়ার পরে উঠানে গিয়ে দেখলেন ওই তার বন্ধু উঠানের উপরে শুয়ে আছে, আর তার চেহারা বিকৃত অবস্থায় আছে, চেহারা একদম খারাপ হয়ে গেছে। তার চেহারা দেখে অস্থির হয়ে গেলেন। কত সুন্দর চেহারা, অথচ চেহারাটা কেমন হয়ে গেল? কোন মানুষের আকৃতি নেই, এইরকম চেহারা কেন হলো? মনসুর আম্মার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বন্ধু তোমার এই চেহারা কেন? তুমি তাড়াতাড়ি জবান দিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার বন্ধু যখন এই কথা বললেন, তিনি একটা ফিসি নিয়ে ওই জমিনে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে বেহুশ হয়ে গেলেন। চিন্তা করলেন কারণ কি? আমি তো কলেমা পড়তে বললাম, সে তো কলেমা পড়তে পারছে না। কারণ কি? তার সমস্যাটা কি হইল? তিনি এক পানি চাইলেন, তার মেয়ের কাছে পানি নিয়ে আসলো। পানির ভিতরে ঢুকা দিয়ে ফু দিয়ে পানি ছিটাই দিলেন। হোশ ফিরে আসলো। হোশ ফিরে আসার পরে বললেন, বন্ধু তোমার এই অবস্থা কেন? তোমার অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এই তোমার মৃত্যু কবর হবে তুমি জানো না, কিন্তু তোমার অবস্থা খুবই খারাপ, তুমি তাড়াতাড়ি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে আরেকটা ফিসফিসিতে জমিনে পড়ে গেল। তিনি চিন্তা করতেছেন কি অবস্থা? কলেমা পড়তে বললে সে অস্থির হয়ে যায়, খিরিমিরিতে মৃত্যুবরণ করে। অবস্থা নাকি আবার পানি ছিটে দিয়ে তাকে হুশ গেল। যখন হুশ ফিরে আসলো, বলতে বন্ধু তোমার এই অবস্থা কেন? তুমি কলেমা পড়তে পারছো না? কয় বন্ধু আমার জীবনের সব শেষ হয়ে গেছে। ছোট্ট অবস্থা আমার বাবা আমাকে কোরআন শিখাইছিল, আমাকে নামাজ শিখাইছিল। আমি আসলে নামাজি ছিলাম, আমি একজন রোজাদার ছিলাম, আমি কোরআন শরীফ পড়তাম। একটু বড় হওয়ার পরে আমি আমার ভিতরে বুঝ আসার পরে আমি অন্য রকম অবস্থা হয়ে গেছে। আমি আস্তে আস্তে গুনাহ থেকে দাবিত হচ্ছি। গুনাহ করতে করতে আমার শুধু গুনার কাজ ছাড়া আমার আর কাজ ছিল না। জিনা, ব্যভিচার, মদ, জুয়া, যত গুনাহের কাজ আমি কোনোটা বাদ দেই নাই। একদিন অসুস্থ হয়ে পড়লাম। ডাক্তার আমার রোগ ধরতে পারে না। আমি কি করব? ফিরে আসলাম বাড়িতে। উঠানে বসে আমি চিত হয়ে অস্থির হয়ে আমি আমার স্ত্রীকে বললাম, আমি তো ছোট্ট অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারতাম। আমার স্ত্রীকে বললাম, কোরআন দাও, আমি একটু কোরআন তেলাওয়াত করি। ওই ঘুমানো অবস্থায় আমি কোরআন তেলাওয়াত করলাম। কোরআন খানা উপরে উঠাইয়া আমি বলতেছি, আমি দয়া করে আমাকে তুমি এই কোরআনের বরকতে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
সুস্থ হয়ে গেলাম, কিছুদিন যাওয়ার পরে আমি আবার গুনাহের কাজে লিপ্ত হইলাম। এইরকম ভাবে গুনাহ করতে করতে দীর্ঘ সময় চলে গেল। একই অবস্থায় আমি অসুস্থ হয়ে গেলাম, আবার ডাক্তারের শরণাপন্ন হইলাম, কিন্তু ডাক্তার আমার রোগ ধরতে পারছে না। আমি পরিশেষে সবকিছু হারাইয়ে আমি স্ত্রীকে আবার বললাম যে কোরআন দাও, আমি আবার একটু কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করি। আবার কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তুমি তো রেখেছো এই মুমিনদের জন্য, এই কোরআন তুমি রেখে দিয়েছো। আয়াতটা আসছে না যাই যে আল্লাহ তাআলা যে কোরআন মুমিনদের জন্য শিফা হিসেবে রেখেছেন, এই কোরআন আল্লাহ তুমি তোমার কোরআন তেলাওয়াত করছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। মাফ করে দিলেন, আল্লাহ তাআলা সুস্থ হইলাম। কিন্তু এইবারে তৃতীয়বারে আল্লাহ তাআলা আমাকে আর ক্ষমা করে নাই। আমি তৃতীয়বারে আমার স্ত্রীকে বললাম তুমি কোরআন খান নিয়ে আসো, আমি কোরআন পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই করে। আমি যখন পড়ার জন্য কোরআন খুললাম, আমি দেখি কোরআনের একটা হরফ আমি দেখতে পাই না, আমার চোখের উপরে পর্দা পড়ে গেছে। আমি কোরআনের কোনো অক্ষর দেখতে পাই না, আমি কলেমা পড়তে পারছি না, আমি কলেমা পড়তে পারছি না, আমি কলেমা পড়তে পারছি না। এখন আমি কি করব? হুজুর চিন্তা করলেন, এই তো আল্লাহ তার উপরে গজব নাযিল করেছেন, আল্লাহকে লোক দেখাইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই জন্য বারবার তওবা করা যাবে না। তওবা করবে, গুনাহ করবে, তওবা করবে, আবার গুনাহ করবে। একসময় আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হইয়া আর আল্লাহ তাআলা তার উপরে তার উপরে গজব নাযিল করে, তার মৃত্যুটা কুফরির হালতে হয়ে যায়। এই মুহূর্তে আমার এখানে থাকা যাবে না, আমার উপরে এই উপরে আল্লাহর গজব এসেছে, এখান থেকে আমি চলে যাই। উনি চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে পিছন থেকে এক ব্যক্তি ডেকে বললেন, হুজুর আপনার যে বন্ধুর কাছে আপনি গিয়েছিলেন, ওই বন্ধু কিছুক্ষণ পরে পড়বে কুফরির হালতে তার মৃত্যু হয়ে গেছে। এই জন্য তওবা করে নেব আমরা, আর গুনাহ করব না। এই তওবা যদি করা যায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবে। আমাদের মৃত্যুর সময় ঈমান নসিব হবে, ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারবো। আমরা কবরে যদি ঈমান নিয়ে যেতে পারি তাহলে আমরা জান্নাতের আশা করতে পারবো। আর এর ব্যতিক্রম হলে আমাদের জন্য বড় বিপদ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আমরা সেই রকম তওবা করতে রাজি আছি বলেন।